এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এই স্যাম্পলের কাজটা আমাদের স্পেসিফিকেশন ছাড়া একটু অবজার্ভ করি, দেখি আসলে আমাদের এই কাজটা করতে গেলে কি করতে হবে, এখানে কি কি জিনিস আছে। সবাই খেয়াল করি একটু, দেখেন এখানে যদি আমি একটু খেয়াল করি তাহলে আমার লেখাটা দেখবেন শুরু হয়েছে প্রায়, মার্জিনটা প্রায় দেখলেই বোঝা যায় 1 ইঞ্চি গ্যাপ আছে, তাই না? কিন্তু লেফটের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখা যাচ্ছে কি 1 ইঞ্চির চেয়ে অনেক কম গ্যাপ আছে। তার মানে ধরতে পারি 0.5, 0.6, তাই না? এরকম। তারপর দেখা যাচ্ছে এখানে একটা ছবি, এখানে কিছু লেখা, তাই না? কিন্তু এই লেখাগুলো দেখেন একবারে সেন্টারে নয়, লেখাগুলো কিন্তু একবারে সেন্টারে না। তবে এই লেখাগুলার যে যদি মার্জিন বা ইন্ডেন বলি আমি, তাহলে এই লেখাগুলো কিন্তু এক সমান। এই যে দেখেন স্কেলটা যদি আমি ধরি তাহলে কেরিয়ারের সি এবং হচ্ছে এভিনিউর এ একই রেঞ্জে বা একই সমান জায়গায় বা একই মার্জিনে আছে, তাই না? তার মানে বুঝতেই পারি এই লেখাটা কি যেকোনো একটা কলাম অথবা যাই বলে সেখানে আছে, তাই না? কিন্তু আমি যদি বলি যে এটা একটা কলাম, এটা একটা কলাম, বলতেই পারি যে এই কলামে কোনো কোনো কিছু লেখা নাই, তার সাথে একটা ছবি দেওয়া আছে। এই কলামে কিছু লেখা আছে, তাহলে যদি এই দিকে যদি আমি একটু খেয়াল করি তাহলে বলতে পারি এটা একটা লেফট কলাম হইতে পারে, তাই না? যদি একটা লেফট কলাম নেই তাহলে আমি এখানে কিছু না লিখলাম, একটা ছবি দিয়ে দিলাম, আর এই জায়গায় এই লেখাগুলো লিখলাম। কিন্তু আরেকটা বিষয় যদি খেয়াল করি, এখানেও যদি আমরা এটা যদি লেফট কলামে লিখতাম তাহলে এটা এই লেফট কলামের এটা কিন্তু আরেকটা কলামে চলে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারতেছি শুধু এতটুকু কি করছে, কলাম করছে। কিন্তু এই জিনিসটা কোনো কলামের মধ্যে না। আবার এই জায়গায় এসে কি করছে, কেরিয়ার থেকে এই পর্যন্ত আবার কলাম করছে। তার মানে বুঝতে পারতেছি কেরিয়ার থেকে টিম ওয়ার্ক পর্যন্ত লেখা শেষ করে আবার লিখছে কেরিয়ার হিস্টোরি থেকে, মানে নিচে নিচে লিখছে, তারপর কি করছে লেফট কলাম করে একটা কলাম ব্রেক দিচ্ছে। এখানেও সেম, মনে করি ছবির মধ্যে যে কোনো একটা লেখা আছে, তাহলে এখানে একটা লেখা ছিল, এখানে লেখা ছিল নিচে নিচে জাস্ট একটা ব্রেক, মধ্যে এখানে এই লেখাটা নর্মালি লেখা। তাহলে এই কাজটা এখন আমরা করতে পারি কি লেফট কলাম করে, তাই না? লেফট কলাম ছাড়াও আমরা করতে পারি, টেবিল নিয়ে করতে পারি, তাই না? এছাড়া যদি আমরা করি টেক্সট বক্স নিয়ে করতে পারি, তাই না? টেক্সট বক্স নিয়ে করতে গেলে এতগুলা কাজ করতে গেলে অনেক সময় সাপেক্ষ, তাই কিনা বলেন? এবং এখানে দেখা যায় একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, সেম শেপ, তাই না? এখন স্পেসিফিকেশনটা একটু খেয়াল করি, দেখেন কি কি বলছে। বলছে পেজ সাইজ A4, পেজ ওরিয়েন্টেশন ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ কি ল্যান্ডস্কেপ। এখানে কোনো মার্জিনের কথা বলছে না। তাহলে মার্জিনের কথা যদি না বলে তাহলে আমরা নেরো নিয়ে নিতে পারি, পারি কিনা বলেন? পারি। তাহলে আমরা নতুন একটা ফাইল নিই, এইখানেই করি কাজটা। প্র্যাকটিস job 1 দিলাম, .1 দিলাম, সমস্যা নেই। এখন আমরা কি করব, এখানে একটা ওয়ার্ড ফাইল কি করব, ওপেন করব, তাই না? এর যে কোনো নাম দিতে পারি, নাও দিতে পারি, যদি আপনারা দিতে চান দিবেন। ওকে, ইন্টার দিয়ে দিলাম, দিয়ে ওপেন করে দিই। হ্যাঁ, হ্যাঁ দিতে পারেন। তারপর উপরে গিয়ে তো আপনি ইন্টার দিলে নিচে দিতে পারেন, তাই না? এটা নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না। তারপরে দেখি আমরা কোনটা নিলে সুবিধা হয় সেটাই নিব। আগে আমরা কি করি, লেআউট থেকে পেজ সাইজটা কি নিব, A4। ওরিয়েন্টেশন হবে প্রথম পেজটা পোর্ট্রেট, মার্জিনটা কি হবে নেরো দিতে পারে অথবা মডারেট দিতে পারে। বটমে 1 ইঞ্চি, তাই না? বটমে কতটুকু খালি আছে একটু দেখি তো আমরা। প্রায় আছে, অনেক খালি আছে। তারপরও আমরা নেরোই নিই, ঠিক আছে? নেরোই নিলাম সাপোজ। নিলে এখন আমরা কি করব, সেকেন্ড পেজ নিতে হবে না? আমরা আগে নিয়ে নিই যেন আমাদের কাজটা সুবিধা হয়। সেকেন্ড পেজ নিয়ে নিলাম, আর সেকেন্ড পেজটা হবে কি ল্যান্ডস্কেপ। তাহলে আমাদের প্রথম পেজও হয়ে গেল, সেকেন্ড পেজ হলো। প্রথম পেজের কাজ প্রথম পেজে করব। আমার মনে করেন কার্সরটা মধ্যে আছে, এখন কন্ট্রোল ধরে যদি হোম চাপি তাহলে কি হবে, কার্সরটা প্রথমে চলে আসবে। কন্ট্রোল ধরে এন্ড চাপলে কি হয়, কার্সরটা মানে এই পেজের সেকেন্ড সেকেন্ডে চলে শেষে চলে যাবে মোট কথা, ঠিক আছে? কন্ট্রোল ধরে হোম দিলাম, তাহলে প্রথমে চলে আসলো। আসার পরে এখন কাজ হচ্ছে আমার কি লিখে ফেলা, ঠিক আছে? আমি পুরো লেখা লিখবো না, শুধু ড্রাফট করে দেখাবো, ঠিক আছে? এখন মনে করেন এখানে একটা লেখা আছে, এখানে লেখা আছে, তাই না?
তাহলে এই লেখাটা লেখার জন্য আমরা কি করবো বলেন তো? কিছু একটা লিখলাম, মনে করি এই লেখাটা হচ্ছে ছবি, তারপর পরে কয়টা লাইন আছে বলেন তো? এই 5টা লাইন আমি দিই, টোটালি হইলো কয়টা? 6টা লাইন, তাই না? হওয়ার পরে নাম আছে না, নামটা পুরা লিখি আমি। কি নাম আছে? রুমিলা আক্তার কি রিমি। রুমিলা, এই কাজটা কিন্তু একদম ইজি। রুমি, বুঝতে পারছেন? পরে আবার দেখা যায় কি কিছু লেখা আছে, আছে না? এই যে সাপোজ মনে করেন এখানে কয়টা লাইন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, লাইন বলে লাভ নাই, মনে করি এখান থেকে এই পর্যন্ত আমি লিখে দিয়েছি। এর মধ্যে একটা কি আছে? টেবিল আছে। টেবিলটা আমি এখানে একটা টেবিল দিয়ে দিই, সাপোজ দিয়ে দিলাম। আবার এখানে কিছু লেখা আছে, তাহলে মনে করেন আমার সব লেখা কমপ্লিট। এখন কি করবো বলেন তো? রুমিলার আগ পর্যন্ত এটা কি হবে বলেন তো? লেআউটে গিয়ে লেফট কলাম, কলামে গিয়ে একটা লেখা রেখে বাকিটার মধ্যে কি করে দিব? কলাম ব্রেক। হয়েছে? তারপর কি করবো? এটার কোনো কাজ আছে? এটা ধরে কোনো কাজ আছে? না। আবার কি করবো? এইখান থেকে পুরো লেখাটাকে ধরে কি করে দিব? লেফট কলাম। এখন বুঝতে হবে যে আমার লেফট কলামে কোন জিনিসটা আছে। মনে করি যে এখান থেকে আসবে সাপোজ, তাহলে এটা কি করে দেবো? কলাম। বুঝতে পারছি? এখন এটাকে যদি আমি কি করি, ফোন সাইজটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখেন এক লাইনে হয়েছে আমার। এখন দেখেন এটা এটার মতো ড্রাফট হয়েছে। এখন এই জিনিসটাকে আমরা কেটে দিই, সমস্যা আছে কোনো? এই জায়গায় কি নিয়ে আসবো? একটা ইনসার্ট থেকে ছবিটা যেহেতু একটা সার্কেল নিয়ে আসি, সমস্যা নাই। এখন এটার সাইজ কত বলেন তো? ছবির সাইজটা 1.62, 1.62। এর ভিতরে যদি ছবি দিতে চাই ফিল কালার থেকে দিয়ে দিব, সমস্যা আছে কোনো? দেখেন তো হয়ে গেছে কিনা আমার কাজটা। কাজটা কিন্তু আমার কমপ্লিট। জাস্ট এখানে ফন্ট গুলা চেঞ্জ করা। আর কোন কাজ আছে এখানে? না কিন্তু। তাহলে আমার কাজ হচ্ছে কি, এই ছবির ক্ষেত্রে লেফট কলামে মনে করবো কিছু একটা লেখা আছে এক লাইন, ছোট দু একটা লেখা লিখবেন। আর বাকিগুলো তো আসি লেখা, ওই লেখাগুলো হুবহুব লিখে ফেলবেন। তারপর এখানে লেখাটা, কারণ লিখলে আপনারা সহজে এটা করতে পারবেন। লেফট কলামটা খালি রেখেও কিন্তু করা যায়। ঠিক আছে? কথাটা বোঝানো গেছে? ওকে, তাহলে এইভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন। আর সেকেন্ড সেকেন্ড পেজে কি কাজ ছিল? এই যে একটা শেপ ছিল, এই একটা শেপ, এই শেপের মাপও দেওয়া আছে দেখেন। শেপ সাইজ 3.3, 4.15 এবং শেপের সাইজ 6.25, 4.15। শেপ দেখে বুঝতে হবে কোনটা হাইট কোনটা উইথ। ঠিক আছে? করার পরে আপনারা কি করবেন? চাইলে একটা টেক্সট বক্স ভিতরে নিতে পারেন শেপের মধ্যে, অথবা এদের মধ্যে অ্যাড টেক্সট করে লিখতে পারেন। লিখা কিন্তু একবার অল্প, এবং এইটাই মেইন মার্ক। এবং আরেকটা জিনিস কি, সবসময় যেটা, এই যে ফুটার অনলি সেকেন্ড পেজ, পেজ নাম্বার অনলি সেকেন্ড পেজ, তারপর যে পিডিএফ করা। আর কোনো কাজ আছে এখানে? পারবো না এটা? কঠিন বেশি না কিন্তু। আরেকটা কাজ দেখাবো। আরেকটা কাজ হচ্ছে আমি আজকে যে কাজটা দেখাইছি এটার মতো সেম কাজ। হ্যাঁ, আমার নাম দিয়ে একটা কাজ আছে দেখেন, সেম কাজ না? এটা বের করি একটু, এখানে কাজটা বের করে। ওয়ার্ডের কাজ একই, সব কাজই সেম, জাস্ট স্যাম্পল গুলো ভিন্ন। আর তারপর আমি একটু দেখাই দিই। হ্যাঁ, সেম কাজে স্পেসিফিকেশনটা একটু পরে আপনাদের জাস্ট একটু বুঝিয়ে দিই আমি। দেখেন আমি একটু আগে কন্ডিশনটা পড়ে ফেলি। আগের মতোই দেখেন কন্ডিশন। পেজ লেআউট কি 4 বোথ পেজ। হ্যাঁ, A4 হবে। তারপর হচ্ছে নাম্বার অফ কলাম, তার মানে এটা কি কলাম করে করতে হবে? ফার্স্ট পেজ কলাম করে করতে হবে। বুঝতে পারছেন? কোনো শেপ নিয়ে নয়, কি নিয়ে করতে হবে? মানে টেক্সট বক্স নিয়ে করলে হবে না, কলাম নিয়ে করতে হবে। তাহলে আগের কাজটা কিন্তু কলাম নিয়ে করছি আমরা, তাই না? তারপর লাস্টে কি করছি? শেপ দিয়ে দিচ্ছি। প্রথম পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, যে কাজটা এখন আমরা করলাম। ফাইল পাথ এবং পেজ নাম্বার অনলি সেকেন্ড পেজ, একই কাজ। তাহলে কাজটা যদি আমরা করি, নতুন একটা পেজ নিয়ে কন্ট্রোল এম দিই, এবং এই কাজের স্যাম্পলটা দেখি আমরা। এখানে স্যাম্পল আছে না? না থাকলে আমরা এখানে যাই। হ্যাঁ,
এই যে এটাতে আছে। এই যে দেখেন, একটু যদি দেখায়, এই যে এই শেপটা আমরা কিন্তু নিচ্ছি, এই শেপের মাপও দেওয়া আছে এখানে। এটা একটা কি ছবি, এই শেপটা আমরা নিব না, প্রথমে না নিয়ে কি করব, এই কেরিয়ার থেকে কি করব বলেন তো, কেরিয়ার থেকে এই জিনিসগুলো নিব না, আগে শেপগুলো পরে, শেপগুলো কিন্তু আগে নিয়ে নিলে কিন্তু মানে কলাম করতে সমস্যা হবে। কলাম টলাম করে কাজ করে দেন শেষে করব এই শেপের কাজ। বুঝতে পারছি? তাহলে এখান থেকে এই পর্যন্ত কি করব, লিখে ফেলবো। তাহলে আমি সাপোজ এই কাজটা করেই ফেলি, আপনাদের দেখাই দিই। তাহলে এর পেজ সাইজ কি বলতে বলেন তো, A4। মার্জিন কিছু বলছে? মার্জিন বলছে না, কিন্তু কাজ দেখলে কি বোঝা যায় বলেন তো? না, 1 1 দেখা যায়, তাই না? তাহলে আমরা নর্মালি থাকুক, তাহলে মার্জিন নর্মাল থাকুক। আর প্রথম পেজ তো পোর্ট্রেট, তাহলে সেকেন্ড একটা পেজ নেই, সেকেন্ড পেজটা কি হবে, ল্যান্ডস্কেপ। তাহলে প্রথম পেজ সেকেন্ড পেজের কাজ শেষ। এখন হচ্ছে প্রথম পেজের কাজ, প্রথম পেজে কাজটা নিয়ে আসলাম, নিয়ে আসে কন্ট্রোল ধরে হোম দিলাম, প্রথমে চলে আসলো, তাহলে আমার কষ্ট হইল না। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে কি, হ্যাঁ, কন্ট্রোল ধরে হোম দিলে প্রথম কাজটা চলে আসবে, কন্ট্রোল ধরে দিলে শেষে চলে যাবে। ঠিক আছে, তাহলে আপনার কাজটা সহজে চলে আসে একবারে মার্জিনের প্রথমে কাজটা। ঠিক আছে, দেন এখন কাজ হচ্ছে কি বলেন তো, এখানে একটা শেপ আছে না, শেপটা নিয়ে নেওয়া, অথবা নাও নিতে পারি। কেরিয়ার থেকে এই নরসিংদী পর্যন্ত আমরা লিখে ফেলতে পারি। সাপোজ আমি লিখে ফেলি, মনে করি কেরিয়ার আগে লিখে, তাহলে বুঝবেন। কেরিয়ার থেকে লিখে ফেললাম আমি, মনে করি এখানে একটা টেবিল আছে, ওইটাতে টেবিল ছিল, সাপোজ একটা টেবিল আছে, সাপোজ লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমার কাজ কি, এটা কি কলাম বলেন তো, কি কলাম, তাহলে লেফট কলাম। মনে করি সাপোজ এইখান থেকে আমার কি দ্বিতীয় কলামে। এখন আমার যদি এখানে একটা শেপ দিতে চাই, তাহলে লেখাগুলো নিচে নামাইতে হবে না, ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম, দুইটা সমানে রাখলাম। এখন কাজ হচ্ছে কি, শেপের কথা। এখন শেপের সাইজ দেখবো, এই যে দেখেন ছবির হচ্ছে 1.78 আগের মতো, এই যে 6.48 2.05, ওই যে আগের মতো শেপ, সেম টু সেম। তাহলে আমি আর শেপের মাপ দিলাম না, আপনারা মাপ দিয়ে নিয়ে আসেন, আমি শেপের মাপ ছাড়াই একটু করে দেখাই দিচ্ছি। ঠিক আছে, ছবি নিয়ে আসলাম, ইনসার্টে গিয়ে শেপ সাইজ কি রেক্টেঙ্গুলার, এই যে একটা শেপ দিয়ে দিলাম, দেওয়ার পরে কি করবো, এখানে দেওয়ার পরে এটাকে ব্যাকেন্ড করে দেবো নাকি, এবং এখানে একটা কি করব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিয়ে আসবো, সবসময় ড্র করে নিয়ে আসবো। ঠিক আছে, ড্র করে নিয়ে এসে এখানে আমরা লিখে দিব, কি লেখা ছিল, যে নাম ছিল, তাই না? যাই থাকুক দিয়ে এটা কি করে দেবো এখন বলেন তো, ফিল কালার নো, আউটলাইন নো। বুঝতে পারছি? এই যদি কালার কোনো চেঞ্জ করতে হয় চেঞ্জ করবো, বা ছবি দিতে গেলে ছবি দিব, সাপোজ যদি মনে করি একটা ছবি, বর্ডার চাইলে বর্ডার দিব। তাহলে আর কোনো কাজ কি এখানে আছে? এবং এইটা লেখার পরে কি আছে বলেন তো, এই লেখার উপর একটা শেপ দিয়ে দিতে হবে, কিন্তু এই শেপে কিন্তু মাপ দেওয়া আছে, আর মাপ না দেওয়া থাকলে ওইটা অনুমান করে দিতে হবে। চাইলে আমি এভাবে টেনেও নিচে নামাইতে পারি, নামার পরে এটাতে কি করে দিব বলেন তো, বেকন টেক্সট। বুঝতে পারছি এবার? তাহলে এই কাজটা আর হচ্ছে ডেনি মার্টিনেজ, সেম কাজই কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ডেনি মার্টিনেজের মধ্যে আমরা একটা করছি কি, শেপ ছাড়া, কারণ লাস্টে আপডেট হয়েছে। আরেকটা যদি শেপ দিয়ে যেটা দিচ্ছিলাম, ওইটা আর এটা কিন্তু হুবহুব কাজ প্রায়, তাই না? পারবো না এখন? তাহলে টোটালি এখন আমাদের ওয়ার্ডের কয়টা কাজ করেছে বলেন? হুম, এখন শুধু নিজ দায়িত্বে প্র্যাকটিস করা, যেখানে সমস্যা সেখানে আমি দেখাই দিব। ওকে, তাহলে কাজ বাকির মধ্যে আছে কি, তাহলে কাজ বাকি আছে এখানে, কাজ আর কোনো বাকি নাই মনে, শুধু একটা কাজ বাকি, দুইটা কাজ বাকি, দুইটা বাকি, দুইটা 2 দিনে দেখাবো, দুইটা একদিনে দেখাবো না। হ্যাঁ, কঠিন না, সহজ, একদিনে দেখাইতে পারবো, শনিবারে দেখাবো। এখন কথা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে কি, নিজ দায়িত্বে একটা একটা করে কাজ ধরবেন, আর একটা একটা করে কি করবেন,